আসসালামু আলাইকুম। মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউত, যার দায়িত্ব হচ্ছে জীবের জান কবজ করা। বন্ধুরা, আজ আমরা এই মৃত্যুর ফেরেশতা সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার আগে আপনি যদি কোরআন দা কমপ্লিট কোর্স চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। তাহলে চলুন জেনে আসি মালাকুল মাউত সম্পর্কে অজানা রহস্য। ইসরাফিল ফেরেশতার সৃষ্টির 1500 বছর পর এবং জিব্রাইল ফেরেশতার 500 বছর পর হযরত আজরাইল ফেরেশতাকে সৃষ্টি করা হয়। ওনার প্রকৃত নাম আজরাইল হলেও তিনি মালাকুল মাউত হিসেবে সকলের নিকট অধিক পরিচিত। যাবতীয় জীবনের জান কবজ করার ভার তার উপর অর্পিত আছে বলেই তিনি এই নামে পরিচিত। হাদিসে উল্লেখ আছে, আজরাইল ফেরেশতার 4খানা ডানা এবং প্রত্যেক ডানায় অসংখ্য পালক আছে। প্রত্যেক পালকের অগ্রভাগে একটি মাথা, একটি মুখ ও 2টি করে চোখ আছে। দুনিয়া সৃষ্টি হতে কিয়ামত পর্যন্ত যত প্রাণী জন্মগ্রহণ করেছে এবং করবে, আজরাইল ফেরেশতার ঠিক তত সংখ্যক মাথা ও মুখ আছে। অবশ্যই এসব মুখ ও মাথা তার ডানার পালকের অগ্রভাগে অবস্থিত, কিন্তু তার প্রধান মস্তক একটি। এই প্রধান মস্তকের চারিদিকে 4টি মুখ আছে। তার ডানার প্রত্যেক পালকের 2খানা করে হাতও আছে। তিনি একই চক্ষু দ্বারা 2টি জীবের প্রতি দৃষ্টিপাত করেন না। একই হস্ত দ্বারা 2টি জীবের জান কবজ করেন না। প্রত্যেক জীবের জন্য তার চোখ ও পৃথক হস্ত নির্দিষ্ট আছে। কারো জান কবজ করার পর তার জন্য নির্দিষ্ট চোখ ও হাত তার শরীর হতে বিলুপ্ত হয়ে যায়। আবার কোনো জীবের জন্মগ্রহণ এর সাথে সাথে তার শরীরে একটি মাথা, 2টি চোখ, একটি মুখ ও 2খানা হস্ত উৎপন্ন হয়। এভাবেই প্রত্যহ তার শরীর হতে অজস্র অজস্র মাথা ও হাত বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং নতুন মাথা ও হাত উৎপন্ন হচ্ছে। চতুর্থ আসমানে আজরাইল ফেরেশতার বিরাট সিংহাসন ও দপ্তর রয়েছে। ফেরেশতাদের মধ্যে আজরাইল ফেরেশতা সর্বাপেক্ষা বিরাট, ভীষণ ও শক্তিশালী। আজরাইল ফেরেশতার ডান হাত পৃথিবীর পশ্চিম সীমান্ত পর্যন্ত এবং বাম হাত পূর্ব সীমান্ত পর্যন্ত বিস্তৃত। তার এক পা পৃথিবীর উত্তর সীমান্ত পর্যন্ত এবং অপর পা দক্ষিণ সীমান্ত পর্যন্ত প্রসারিত। আজরাইল আলাইহিসসালাম এর ডানে এবং বামে অগণিত ফেরেশতা তার কাজে সাহায্য করার জন্য দণ্ডায়মান আছে। তিনি বিরাট একটা আসমানে উপবিষ্ট আছেন এবং সামনে একটা বিরাট টেবিল স্থাপিত আছে। টেবিলের উপর জগতের প্রত্যেকটি প্রাণীর নাম লিখিত বিরাট দপ্তর বা ডায়েরি বই সর্বদা উন্মুক্ত আছে। কোন দিনে, কোন মুহূর্তে, কোন স্থানে, কিভাবে তার জান কবজ করা হবে তার এই বিরাট দপ্তরের লিপিবদ্ধ আছে। তার টেবিলখানা নূরের দ্বারা তৈরি এবং তা 70,000 পায়া বিশিষ্ট। হযরত আজরাইল আলাইহিসসালাম এর দেহ এত বিরাট যে যদি 7 সমুদ্রের পানি তার মাথায় ঢেলে দেওয়া হয় তার 1 ফোঁটা পানিও নিচে পড়বে না। সবই তার শরীরের মধ্যে শুকিয়ে যাবে। যেমন আমাদের কারো মাথার উপরে 1 ফোঁটা পানি ফেলে দিলে তা সেখানেই শুকিয়ে যায়। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত পৃথিবী আজরাইল ফেরেশতার নিকট এরূপ মনে হয় যে যেরূপ মানুষের সামনে বিভিন্ন খাদ্য দ্বারা সজ্জিত একখানা খাঁচা স্থাপিত থাকে। লোকটি যেমন তার ইচ্ছা মতো উক্ত খাঁচা হতে যে কোনো খাদ্য উঠিয়ে আহার করতে পারে, সেজন্য তাকে কোনোরূপ অসুবিধা বোধ করতে হয় না। আজরাইল আলাইহিসসালাম ঠিক সেরূপ একটি বিরাট পৃথিবীর যে কোনো প্রাণীর প্রাণ যে কোনো মুহূর্তে অতি সহজে কবজ করতে সক্ষম। হাদিস শরীফে উল্লেখ আছে, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গমন করেছিলেন তখন জিবরাইল ফেরেশতার সাথে তিনি আজরাইল ফেরেশতার নিকটবর্তী হয়ে তাকে
আসসালামু আলাইকুম ইয়া মালাকুল মাউত বলে সালাম করেছিলেন। কিন্তু মালাকুল মাউত সালামের কোনো উত্তর দিলেন না। আল্লাহ পাকের তরফ হতে তৎক্ষণাৎ আদেশ এলো যে, হে আজরাইল, আমার প্রিয় হাবিবের সালামের জবাব দাও এবং তিনি যা জিজ্ঞাসা করেন তার প্রত্যেকটি উত্তর সঠিকভাবে দাও। হজরত আজরাইল আলাইসাল্লাম তৎক্ষণাৎ ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবুল্লাহ বলে সালামের জবাব দিলেন এবং তার আসন হতে উঠে হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফা করলেন এবং অত্যন্ত সম্মানের সাথে তাকে নিজের নিকটে বসিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বেয়াদবি মাফ করবেন। আমার জীবনে আমি আজ পর্যন্ত কারো সালামের জবাব দেওয়ার মতন অবসর পাইনি। আজ যদি আল্লাহ তাআলা আমাকে আদেশ না করতেন তবে আপনার সালামের জবাব দেওয়া আমার পক্ষে সম্ভব হতো না। আল্লাহ পাক আমার উপর এমন গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব অর্পণ করেছেন যে প্রত্যেকটি মুহূর্ত আমার কাজ হতে অন্যমনস্ক হওয়া কখনোই সম্ভব নয়। প্রতি মুহূর্তে আমাকে জিন, মানব, দৈত্য, দানব, পশুপক্ষী, কীটপতঙ্গ প্রভৃতি নিয়ে কোটি কোটি জীবের জান কবচ করতে হয়। অথচ তাদের জান কবচ করার জন্য নির্দিষ্ট সময়ের এক মুহূর্ত পূর্বে বা এক মুহূর্ত পরেও উহা করার উপায় আমার নেই। আজ আপনার শুভ আগমন উপলক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে আমার দপ্তরের যাবতীয় কাজ বন্ধ রেখে আপনার সাথে কথা বলবার অবসর পেয়েছি। আমার জীবনের সর্বপ্রথম অবসর। হজরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে আজরাইল, আপনি কী রূপে জীবের জান কবচ করে থাকেন? হজরত আজরাইল আলাইহিসসালাম উত্তরে বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সামনে এই যে বিরাট গাছটি দেখছেন, এর প্রত্যেকটি পাতার উপরে পৃথিবীর যাবতীয় প্রাণীর এক একজনের নাম লিখিত আছে। যখন কাহারও মৃত্যুর সময় নিকটবর্তী হয় তখন মৃত্যুর 40 দিন পূর্বে তার নাম লিখিত পাতাটির জরদ রং ধারণ করে। অতঃপর মৃত্যুর দিন সেই পাতাটি আমার সম্মুখের এই টেবিলের উপর পতিত হয়। আমি তৎক্ষণাৎ আমার ডায়েরি বই খুলে সেই প্রাণীটি কোন মুহূর্তে, কোথায়, কিভাবে তার জান কবচ করতে হবে তা দেখে আমার সাহায্যকারী ফেরেশতাদের একজনকে পাঠিয়ে দেই তার জান কবচ করতে। আজরাইল আলাইহিসসালাম বললেন, রূহ যে কি জিনিস আমি তা সঠিকভাবে নিজেও অবগত নই, তবে একমাত্র বলতে পারি যে কারো জান কবচ করার পর আমার হাতের তালুতে সামান্য একটু ভার অনুভব করি। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞাসা করলেন, আপনার মাথার চারিদিকে 4টি মুখ হওয়ার কারণ কি? আজরাইল আলাইহিসসালাম তার উত্তরে বললেন, আমার সম্মুখের মুখটি নূরের দ্বারা প্রস্তুত। এর দ্বারা মুমিন বান্দাদের জান কবচ করার আদেশ দিয়ে থাকি। ডান দিকের মুখটি আল্লাহর ক্রোধ দ্বারা প্রস্তুত। এর দ্বারা পাপীদের জান কবচ করার আদেশ প্রদান করে থাকি। বাম দিকের মুখটি আল্লাহর গজবের দ্বারা প্রস্তুত। এর দ্বারা মুনাফিকদের জান কবচ করার আদেশ দেই আমি। আর পিছনের মুখটি দোজকের অগ্নি দ্বারা প্রস্তুত। এর দ্বারা কাফের মুশরিকদের জান কবচ করার আদেশ দেই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জন্য একটি শুভ সংবাদ যে যেদিন আল্লাহ তাআলা আপনাকে এই কাজের ভার অর্পণ করেছেন সেই দিনই আমাকে নির্দেশ দিয়েছেন যে উম্মতে মুহাম্মাদীর জান অত্যন্ত আসানের সহিত কবচ করবে। সন্তান যেমন মায়ের স্তন পান করতে করতে ঘুমিয়ে পড়ে, তখন তার মাতা তার মুখ হতে স্তনটি টেনে বের করে নেয়, অথচ সন্তান কিছুই বুঝতে পারে না। ঠিক সেইভাবেই যেন প্রত্যেক উম্মতে মুহাম্মাদীর জান কবচ করা হয়, তারা যেন মোটেই কোনো কষ্ট অনুভব না করে। হজরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে অত্যন্ত খুশি হয়ে আল্লাহ তাআলার শুকর স্বরূপ 2টি সেজদা করলেন। তিনি পুনরায় জিজ্ঞাসা করলেন, হে ফেরেশতা আজরাইল, কখনো কারো জান কবচ করার জন্য কি আপনার এই আসন পরিত্যাগ করে নিজে উঠে গমন করেছিলেন? আজরাইল আলাইহিসসালাম উত্তরে বললেন, হ্যাঁ, আমার জীবনে সর্বমোট 3 বার এই আসন ত্যাগ করে গমন করতে হয়েছিল।
প্রথমবার হজরত আদম আলাইসাল্লাম এর শরীর তৈরি করার জন্য মাটি আনতে, দ্বিতীয়বার হজরত আদম আলাইসাল্লামের জান কবজ করতে, আর তৃতীয়বার হজরত মুসা আলাইসাল্লামের জান কবজ করতে। হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞাসা করলেন, হে ভাই আজরাইল, কোনো লোকের জান কবজ করার সময় কি আপনার প্রাণে ব্যথা অনুভব করেছিলেন? তিনি উত্তরে বললেন, হ্যাঁ, দুজন লোকের জান কবজ করতে আমার প্রাণে অত্যন্ত ব্যথা লেগেছিল। তাদের মধ্যে একজন দুনিয়ার বিখ্যাত কাফের বাদশাহ সাদ্দাত এবং অপরজন সাদ্দাতের মতো। অন্য একটি হাদিসে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা আরশের নিচে একটি বিরাট গাছ সৃষ্টি করেছেন। দুনিয়াতে যত সংখ্যক প্রাণী আছে উক্ত গাছে তার সমান সংখ্যক পাতা আছে। যখন কারো পরমায়ু শেষ হতে 40 দিন বাকি থাকে তখন তার নামের পাতাটি মালাকুল মউতের সম্মুখস্থ টেবিলে পড়ে যায়। মালাকুল মউত তখনই তার ডায়েরি বই খুলে সেই ব্যক্তিকে সেই ডায়েরির বই হতে মৃত বলে লিখে দেন। যদিও তার আরও 40 দিন পরমায়ু অবশিষ্ট থাকে, তথাপি সেই দিনই সে আকাশে মৃত বলে ঘোষিত হয়। ঠিক তার 40 দিন পর সেই ব্যক্তি মৃত্যুমুখে পতিত হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো লোকের মৃত্যুর পর যখন তার পিতামাতা বা স্ত্রী পুত্র কন্যা প্রভৃতি চিৎকার করে ক্রন্দন বা মাতম করতে থাকে, তখন তাকে মালাকুল মউত অদৃশ্য থেকে তাকে সম্বোধন করে বলতে থাকেন, হে মাতমকারী, তুমি কার উপরে এত ক্রোধ ও অসন্তুষ্ট প্রকাশ করছো? যদি আল্লাহর প্রতি তুমি এরূপ ক্রোধ প্রকাশ করো তবে তাতে তোমার কোনো লাভ নেই তো, বরং এই ক্রোধ অসন্তুষ্টি তোমাকে গুনাহগার করে আল্লাহর গজবের দিকে টেনে নিয়ে যাবে। আর যদি তুমি আমার উপর অসন্তুষ্ট হয়ে থাকো তবে সেটা তোমার নিতান্তই বোকামি, কারণ আমি নিজের ইচ্ছামতো কোনো কাজ করি না। আমার পালনকর্তার আদেশ প্রতিপালন করাই আমার একমাত্র কাজ। আমি সেই সর্বশক্তিমান আল্লাহর কসম করে বলছি, একমাত্র এই ব্যক্তির জন্য নির্দিষ্ট কোনো খাদ্যের একটি দানা বাকি থাকতে ইহাকে দুনিয়া হতে উঠিয়ে নেইনি। সুতরাং আমার প্রতি ক্রোধ করারও কোনো কারণ নেই।